আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো আমাদের ভেতর থেকে কাঁপিয়ে দেয়। হঠাৎ কোনো দুর্ঘটনা, প্রিয়জন মানুষকে হারানো, যে কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন অথবা জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেগুলো থেকে আমাদের মানসিক ট্রমার সৃষ্টি হতে পারে। ট্রমা মানেই শুধু চোখের পানি নয়, বরং ট্রমাটিক ঘটনাগুলো আমাদের মধ্যে বারবার ফিরে আসতে পারে বিভিন্ন অনুভূতির মাধ্যমে। যেমন অতিরিক্ত টেনশন হওয়া, ঘুমের সমস্যা দেখা দেওয়া, খাদ্যাভ্যাসে পরিবর্তন, কখনো কখনো বুক ধড়ফড় করা, ভয় পাওয়া, নিজেকে একা একা লাগা। কখনো কখনো মনে হতে পারে যে আমি আর আগের মতো নেই, আমি বুঝি শেষ, আমাকে দিয়ে কিছুই হবে না। বিষয়টা যে শুধু আপনার সাথে ঘটেছে এমন নয়, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের সাথে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার কারণে তারা ভিন্ন ভিন্ন ধরনের মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। যে কোনো ধরনের ট্রমা কাটিয়ে উঠতে কি করণীয়, চলুন জেনে নেই। নিজেকে সময় দেয়া। যে কোনো ধরনের ট্রমা থেকে বের হয়ে আসতে কিছুটা সময়ের প্রয়োজন হয়, তাই নিজেকে চাপ দেবেন না, বরং একটু ধৈর্য ধরুন। নিজেকে সময় দিয়ে অনুভূতিগুলো লিখে ফেলা বা কাউকে বলা। একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো জিনিস শেয়ার করা মানেই দুর্বলতা নয়। আমাদের মানসিক ট্রমার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমি যদি কাউকে অনুভূতিগুলো শেয়ার করি অথবা আমি আমার অনুভূতিগুলো লিখে রাখি, এটা সুস্থতার একটা প্রথম ধাপ। দৈনন্দিন রুটিন ফলো করা, নিয়মিত ঘুম, খাওয়া ও বিশ্রাম বজায় রাখার চেষ্টা করা। কেননা আমরা জানি যে কোনো মানসিক ট্রমার ক্ষেত্রে যদি দেহ ভালো থাকে তাহলে আস্তে আস্তে আমাদের মনও ভালো হয়। শারীরিক ব্যায়াম যে কোনো ধরনের মানসিক ট্রমা থেকে বের হয়ে আসার অন্যতম মাধ্যম হতে পারে শারীরিক ব্যায়াম। কারণ আমরা জানি যে হালকা ব্যায়াম, একটু হাঁটাহাঁটি করা, ব্রিদিং এক্সারসাইজ, এই জিনিসগুলো আমাদের মনকে শান্ত করে এবং হালকা করে, যা আমাদের ট্রমা থেকে বের হয়ে আসতে সাহায্য করে। থেরাপি বা কাউন্সেলিং, সর্বোপরি মানসিক ট্রমা থেকে বের হয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে থেরাপি বা কাউন্সেলিং নেওয়া। মনে রাখবেন, আপনি ভেঙে পড়েছেন মানে আপনি শেষ হয়ে যাননি বা ফুরিয়ে যাননি, আপনি আবার গড়েও উঠতে পারেন। একটু সাহস, একটু সময় আর সঠিক সাহায্য বদলে দিতে পারে আপনার জীবন। মনে রাখবেন, আপনি একা নয়, আপনার সাথে আছে আপনার পরিবার। আপনি ভালো থাকলে ভালো রাখতে পারবেন আপনার পরিবারকে। আর আপনার ভালো থাকাই আমাদের কাম্য। আপনাদের পাশে আছি আমরা, মাইন্ডশেপার পরিবার।